বাংলাদেশের যেই যেই এলাকায় দেখবেন ওলামায়ে কেরাম বাঘের ভূমিকায় আছে, সেখানে সেখানেই দেখবেন দুনিয়ার সব বাতিলগুলো এক একটা বিড়ালে পরিণত হয়েছে। আর কোন জায়গায় আল্লাহ না করুক আলেম কম থাকার কারণে অথবা অন্য কোনো কারণে যদি আলেমরা দুর্বল স্থানে চলে আসে, বাতিল তখন নিজেকে বাঘ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে থাকে। কিন্তু হকের মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার রেখে দিয়েছেন, আওয়াজ সর্বদা হকেরই বলিষ্ঠ থাকে। কারণ বাতিলের হালত তো এমন, উপরে ফিটফাট লেকিন ভেতরে সদরঘাট। বাতিলপন্থীরা সর্বদাই হকপন্থীদেরকে এড়িয়ে চলে, পেছন থেকে এসে আঘাত করে, দূর থেকে খেলতে চায়, সামনাসামনি মোকাবেলায় আসতে চায় না, সম্মুখ যুক্তিতর্কে বসতে চায় না। কারণ ওদের যে পাওয়ার কতটুকু আছে, ওদের কাছে পুঁজি কতটুকু আছে, এটা আমি আপনি না বুঝলেও ওরা তো ঠিকই ভালো বোঝে। দুনিয়ার লোকেরা নমরুদ আর ফেরাউনকে রব ভেবে ভুল করতে পারে, কিন্তু নমরুদ আর ফেরাউন নিজে তো জানে যে রব হওয়া তো দূরের কথা, রবের গোলাম হওয়ার মতো যোগ্যতাও তো তারা রাখে না। তো যার কারণে হকপন্থীরা যদি তাওহীদের শক্তিতে জেগে ওঠে, তাহলে তাওহীদের দল হিসাবে হকপন্থীরাই পরিচিত হবে, সমাজের মূলধারা তারাই হবে। ভুল ধারা কখনো মূলধারা হতে পারবে না, এটাই স্বাভাবিক। নহলে আপনি একবার দেখেন তাওহীদের দল কারা, এই তো আপনারা তাওহীদের দল না? যদি বলেন তাওহীদের দল না, তাহলে বলতে হবে তাওহীদের বিপরীত শিরক। আপনারা কি শিরকের দল? আপনারা ঈমানের দল না কুফরের দল? আল্লাহর দল না শয়তানের দল? তা আমরা নিজেদের এই পরিচয়ের উপর যদি ফোকাস করতে না পারি যে আমরা ঈমানের দল, আমরা তাওহীদের দল, আমরা আল্লাহর দল, আমরা ইসলামের দল, আমাদের এই চুপ থাকাকে, আমাদের এই নীরবতাকে পুঁজি করে বাতিলপন্থীরা তখন নিজেদেরকেই সমাজের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করার কসরত করবে। না হলে যাদের আদর্শ কুফর, যাদের আদর্শ শিরক, তারা নিজেকে কিভাবে হিজবুত তাওহীদ বলে পরিচয় দিয়ে থাকে। হিজবুত তাওহীদ মানে তো জান্নাতি দল, তাওহীদের দল। তাওহীদের উপরে আছে কি জীবনে? সবকিছুর মূলেই তো তাওহীদ। কালেমার অংশ দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো সুন্নাহ, সুন্নাহ হলো উপলক্ষ্য, তাওহীদ হলো মূল লক্ষ্য। পৌঁছতে হবে আল্লাহ পর্যন্ত, মাধ্যম বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে এই পথ ধরে যদি আগান, পৌঁছে যাবেন আল্লাহ পর্যন্ত। তখন আপনি হবেন আল্লাহর দল, আপনি হবেন ঈমানের দল, আপনি হবেন তাওহীদের দল। বাংলায় যেটাকে বলে তাওহীদের দল, আরবিতে তো সেটাকেই বলে হিজবুত তাওহীদ। কারণ হিজবুন মানে দল, তাওহীদ মানে একত্ববাদ। তো হিজবুত তাওহীদ বাস্তবে কি আপনারা না তারা? কি বলেন না? বাস্তবে আপনারা না তারা? কিন্তু হালত হলো এমন দুনিয়ার, আপনি নিজে সহি আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় না দেন, সুন্নি শব্দ, সুন্নার ধারক বাহক শব্দ যদি নিজের বেলায় প্রয়োগ না করেন, শব্দগুলো চুরি হয়। যেমনি ভাবে মাল সামানা চুরি হয়, একইভাবে ইসলামের পবিত্র শব্দগুলো চুরি হয়। যেমন শহীদ আর শাহাদাত নিরেট ধর্মীয় শব্দ ছিল, কিন্তু শব্দগুলোকে চুরি করে এখন হিন্দু বললেও বলে শহীদ, খ্রিস্টান বললেও বলে শহীদ। এমনকি চিহ্নিত নাস্তিক, থাবা বাবার মতো ব্লগার যারা সারাটা জীবন কাটালো আল্লাহর নবীকে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে গালি দিয়ে, ওরাও যখন মরে তখন ঠিকই বলে দেওয়া হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো কখন শব্দগুলো চুরি হয়? চোররা তখনই সুযোগ পায় গৃহস্থ যখন গাফলতির মধ্যে থাকে। কারণ গৃহস্থ যদি জেগে থাকে, রাত 2টো বাজুক আর 3টা বাজুক, চোরের কখনো সাহস হবে না শীতকেতে ভেতরে ঢুকবে আর ভেতরের মালসামানা চুরি করে নিয়ে যাবে। চোর তখনই এসে হামলা চালাবে যখন আপনি গাফেল থাকবেন, আপনার গাফলতিকে পুঁজি করে ঘরের মালসামানা খালি করে দেন। তা আমাদের হালত তো অনেক সময় এমন হয় যে জিহাদ আর মুজাহিদ শব্দগুলো শুনলেই ভয় পাই। জিহাদ আর মুজাহিদের পরবর্তী ফলিত হলো শহীদ এবং শাহাদাত। তো জিহাদ আর মুজাহিদকে ছেড়েছি আমরা, শহীদ আর শাহাদাতকে চুরিও করে নিয়ে গেছে ওরা। আমরা জিহাদ বলতে ভয় পাই, ওরা তো আর ভয় পায় না। ওরা ভয় পায় না বলে শব্দগুলোকে বিকৃত করে দিয়েছে। যেমন হিজবুত তাওহীদ তো জিহাদের কথা বলে, কিন্তু সেই জিহাদ কোন জায়গায় গিয়ে প্রয়োগ হয়? আপনাদের মনে থাকার কথা, যেই বছর টঙ্গীর মাঠে মারামারি হয়েছে, মনে নাই? ডিসেম্বর মাসে
এখন থেকে কয়েক বছর আগে মারামারি তো শুরু হয়েছিল এই ধরেন এমন টাইমে 10টার পরে, কিন্তু সকাল 8টা থেকে বাইরে কিন্তু জবরদস্ত বয়ান হয়েছিল, সেই মানের গরম জোশওয়ালা তাকরির হয়েছিল। কি নিয়েছিল সেই বয়ান? যারা খোঁজখবর নিয়েছেন বা কোনোভাবে মিডিয়ার ক্লিপ দেখেছেন জানার কথা, সেখানে বয়ানের মূল প্রতিপাদ্যই ছিল বদরের চেতনা, উহুদের চেতনা, খন্দকের চেতনা। তাহলে আল্লাহর নবীর বদর, উহুদ, খন্দক দিয়ে বয়ান হচ্ছে, প্রতিটা মানুষ জিহাদ আর শাহাদাতের চেতনায় উজ্জীবিত হচ্ছে, কিন্তু উজ্জীবিত হওয়ার মাত্র 2 ঘন্টার মাথায় জজবাটা গিয়ে প্রয়োগ হলো। বদরে হয়েছিল আবু জাহালের উপর, উহুদে হয়েছিল আবু সুফিয়ানের উপর, আর সেখানে গিয়ে সেটা প্রয়োগ হলো মাদ্রাসার অসহায় ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের উপর। তার মানে আমরা যদি আদর্শগুলোকে ধরে না রাখি, পাহারাদারি ঠিকঠাক ভাবে না করি, তাহলে চোর ঢুকবে, ঢুকে ভেতরে সামানা নিয়ে যাবে। যদি বাঁচাতে চাই উপায় একটাই, পাহারাদারের ভূমিকায় সর্বদা মজবুত থাকতে হবে। এক মুহূর্তের জন্য গাফিল হওয়া যাবে না। গাফিল হবেন কিভাবে? জান্নাতি দল একটা, জাহান্নামী দল 72টা, 72 দল মিলে আপনার বিরুদ্ধে দুশমনী করবে। আর কাফের মুশরিক তো আজন্ম দুশমন আছেই, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তারা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে, দ্বীনের আদর্শ থেকে সরাতে পারে। যদি ওদের সাধ্যে কুলোয় তাহলে সরিয়ে তারপর ওরা তৃপ্তির ঢেকুর তুলবে, আর যদি সরাতে না পারে মরণ পর্যন্ত চেষ্টা চালিয়েই যাবে। তো বাইরের শত্রু চালাবে, ভেতরের শত্রুও চালাবে। এমনকি এই চালানোর সিলসিলা তো আজ শুরু হয় নাই। আল্লাহর রাসূলের খলিফাদের জিন্দেগির দিকে তাকান না। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কোন কাফেরের হাতে তিনি নিহত হন নাই, কোন মুশরিকের হাতে তিনি শহীদ হন নাই। একজন মুসলমানই তাকে আঘাত করে হত্যা করে দিয়েছে, যেই মুসলমান নামে তো ছিল মুসলমান, বাস্তবে ছিল খারেজি। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করলো, তাকে বন্দী করে জিজ্ঞেস করা হলো কাতালতা আমিরুল মুমিনিন, আরে বেটা তুই আমিরুল মুমিনিনকে হত্যা করে ফেলেছিস? সে বলল লা বল কাতালতু আমিরুল মুরতাদ্দিন। আরে গুজব ছড়াও কেন? আমি তো আমিরুল মুরতাদ্দিন, ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি। কি নাউজুবিল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন না আমিরুল মুরতাদ্দিন? বিশ্বাসীদের নেতা না ধর্মত্যাগীদের নেতা? তার মানে সেই খারেজি ইসলাম বলে যা বুঝতো, এটার মানদণ্ড সে যা বানিয়ে ফেলেছিল তার আকীদা অনুসারে, সেই মানদণ্ডে আলী রাদিয়াল্লাহু আনহু পাস না ফেল, তার মানদণ্ডে মাপলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও মুসলমান থাকেন না, অন্যান্য সাহাবীরাও মুসলমান থাকে না। মুসলমান হয় একমাত্র ওর দলের সদস্যরা, বাকি সবাই হয়ে যায় কাফের, হয়ে যায় মুশরিক। যেমন হিজবুত তাওহীদ গর্বের সাথে বলে না যে আল্লাহর নবীর পর এই উম্মত ছিল সহি পথের উপর 60 থেকে 70 বছর। নবীর একটা হাদিসের অপব্যাখ্যা করে বলে, আল্লাহর নবী এক হাদিসে বলেছেন আমার উম্মতের আয়ু, উমর উম্মতি, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মাঝামাঝি। তার মানে 70-এর উপরও কেউ বাঁচতে পারে, তবে সেটা রেয়ার। স্বাভাবিক গড় আয়ু হলো 60-এর নিচে না, 70-এর উপরে না, 60 আর 70-এর মাঝামাঝি। যেমনটা আপনারাও সকলে দেখেন, প্রত্যেকেই সমাজের ব্যাপারে সাক্ষ্য এটা দেবেন। তো আল্লাহর রাসূলের উদ্দেশ্য হলো এটা, আমার উম্মতের গড় আয়ু হলো এরকম একটা বাস্তবতা তিনি জানিয়ে গেলেন। কিন্তু এই বেহুদার দল, যারা কোনো হুজুরের থেকে কোরআন সুন্নাহ শেখে নাই, যারা নতুন করে কোরআন আর সুন্নাহকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে বসেছে, রাসূল কি বললেন, সাহাবীরা কি বললেন, তাবেঈরা কি বুঝলেন, উম্মত কোন বুঝের উপর 1000 বছর একমত থাকলো, ঐক্যবদ্ধ থাকলো, কোনো কিছু না দেখে নিজেদের মতো করে যখন বুঝতে বসলো, এই সহজ হাদিসটাকে বিকৃত করে তারা বলল নবী বলে গেছেন, তারপর এই উম্মত থাকবে মাত্র 60 থেকে 70 বছর। নাউযুবিল্লাহি মিন যালিক। আর 60-70 বছর পর হয়ে যাবে বিকৃত। এই 60-70 বছরে ভালো মতো থাকবে তাও না। তাদের বক্তব্য হলো খিলাফতে রাশেদা যেই কয়দিন ছিল তো ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন মরে গেলেন রাজতন্ত্র চালু হয়ে গেল। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাত থেকেই যদি রাজতন্ত্র শুরু হয়, তাহলে তো হাসান রাদিয়াল্লাহু আনহুকেও মিলাতে হবে এর সাথে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকেও বানিয়ে দিতে হবে রাজতন্ত্রের জনক। নাউযুবিল্লাহি মিন যালিক।
এরপর তাদের আকীদা অনুসারে গত 1300-1400 বছর যাবত আসল ইসলাম সমাজে নাই, সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী পরিবার, ওদের ভাষায় ঐতিহ্যবাহী, আমাদের ভাষার মন্তব্য নাই বা করলাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের বিরিখোর নাকি সেই বিরিখোর মুরব্বীর উপর আল্লাহ তাআলা এই বুঝ ঝেলে দিলেন। 1300 বছর পর এসে সে আবারও এমন একটা বুঝ নিয়ে সমাজে আসলো, যেই বুঝ ইমাম আবু হানিফা বুঝেন নাই, যেই বুঝ শাফিঈ মালিক আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বুঝেন নাই, যেই বুঝ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ তারাও বুঝেন নাই, যেই বুঝ এতকালে কেউ বুঝে নাই, কোনো আলেমও বুঝে নাই। গর্বের সাথেই তারা বলে, আমরা যে ইসলামের কথা বলি এটা মসজিদে, মক্তবে, মারকাজে, খানকায়, তাবলিগে আর সুফিদের মহলে যে ইসলাম শিক্ষা দেওয়া হয়, ওয়াজ মাহফিলে যে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয়, সেই ইসলামের কথা আমরা বলি না, আমরা বলি ভিন্ন ইসলামের কথা। কেমন ইসলাম? যে ইসলাম মানলে নারীদের উপর এত জটিলতা থাকে না, চেহারাটা খুলে নিজের সৌন্দর্য প্রদর্শন করে পুরুষের সঙ্গে বসতে পারে। আপনারা এখানে বসে আছেন শুধু ছেলেরা, কিন্তু তাদের মজলিস হলে অর্ধেক থাকতো ছেলেদের, অর্ধেক থাকতো মেয়েদের। কারই খারাপ লাগে? ছেলে মেয়ে একসাথে বসবে, কতক্ষণ হুজুরের বয়ান শুনবে, হুজুর তো না, ওদের খেজুর আর কি যারা আছে, কতক্ষণ খেজুরের বয়ান শুনবে, ক্লান্ত হলে আশপাশ থেকে চার্জিংয়ের ব্যবস্থা আছে, এনার্জি আবার ফুল করে নিবে, দেখবে, কথা বলবে, একটু দুষ্টুমি টুষ্টুমি করবে, মনটা ফ্রেশ হবে। দুষ্টুমি করলে মন হালকা হয় না? হালকা হবে। তারপর আবার শক্তি নিয়ে বয়ান টয়ান শুনবে, তারপর পত্রিকা নিয়ে রাস্তায় রাস্তায় বের হবে, হয়ে মানুষের কাছে সেগুলো বিক্রি করবে। মানুষও চিন্তা করবে 5 টাকা 10 টাকা দিয়ে একটা সুন্দরী মেয়ের হাত থেকে যদি পেপার নেওয়া যায় আর একটু কেমন আছে টাছে 2-1টা কথা বলা যায়, খারাপ কি? 10 দিন পেপার নিলে 11 নম্বর দিনে কপাল খুলে গেলেও তো যেতে পারে। তো এটা কার খারাপ লাগে? বিশেষ করে যুবকরা যারা আছে, কিন্তু যারা ইসলামের জন্য নিজেকে কোরবান করার মানসিকতা রাখে না, অন্তরের মধ্যে শাহওয়াত পুরুস্তিও আছে, নফসানিয়াতও আছে, আবার নিজেকে ইসলামের বাইরে চলে গেছে এটাও পরিচয় দিতে চায় না, তাদের জন্য এই অফার তো বিশেষভাবে প্রযোজ্য। এই অফারকে হাতছাড়া করে। তো সম্পূর্ণ নতুন এক ইসলাম, যে ইসলামের সঙ্গে উম্মার সর্বসম্মত ইসলামেরও মিল নাই, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বিকৃত করে সবকিছুকে বৈধতা দেওয়ার মতো পন্থাও তাদের সামনে খোলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সাহাবী, মহিলা সাহাবী যুদ্ধে যেতেন, তারা যুদ্ধে গিয়ে সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ না করে পর্দার মধ্যে থেকে যতটুকু সাধ্যে কুলোয় ততটুকু মুজাহিদদের খেদমত করতেন। কেউ রান্না বান্না করে দিতেন, কেউ নার্সিং সেবা দিতেন, কেউ অন্য ধরনের কোনো কাজ করতেন, কেউ পানি এগিয়ে দিতেন, কেউ অস্ত্র শস্ত্র ধুয়ে মুছে বা যেভাবে এটাকে প্রস্তুত রাখতে হয় প্রস্তুত করে দিতেন। এগুলো দিয়ে দলিল বানিয়েছে যে জিহাদে নারীদেরকে শরীক রাখতে হবে। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী তো মহিলাদের সঙ্গে বৈঠকও করেছেন, তাদের থেকে বায়াতও নিয়েছেন, তাদেরকে পরামর্শও দিয়েছেন, যুদ্ধেও তাদেরকে নিয়ে গেছেন। কিন্তু আমাদের এই ধর্ম ব্যবসায়ীরা নারীদেরকে অবরোধবাসিনী বানিয়ে রেখেছে। তো এই অবরোধবাসিনী থেকে নারীদেরকে জাগাতে হবে। জাগাতে চাইলে তাদেরকে সেমিনারে আনতে হবে, রাস্তাঘাটে নামাতে হবে, তাদেরকে দিয়েও নিজেদের কাজগুলো করাতে হবে। বিকৃতির হাত থেকে কোনটাকে বাদ রেখেছে? তাদের নামাজও তো দেখার কথা। আপনারা দেখেন নাই নামাজ? আমার তো ভয় লাগে। সেই নামাজ ফ্লোরে পড়ে মাটিতে পড়ে ব্যাপার না, এই যে স্টেজ, এই স্টেজে যদি তারা নামাজ পড়ে যে স্টাইলে পড়ে আর কি, আর্মির মতো, তাহলে তো ভয়ই লাগে। ওই স্মার্ট বাংলাদেশ বলতে গিয়েও যেমন স্টেজ ভেঙে যায়, একইভাবে তাদের সেই নামাজের ধাক্কায় স্টেজ হয়তো যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো সব কিছুকে নতুন ভাবে ব্যাখ্যা করার এই প্রবণতা হিজবুত তাওহীদের ভ্রান্তির আমার দৃষ্টিতে সবচাইতে মূল উৎস হলো, মূল কারণ হলো তারা ইসলামকে নতুন ভাবে ব্যাখ্যা করার এক ঠিকাদারি নিয়েছে। কিন্তু ইসলামের মূল উৎসগুলোর সঙ্গেই তারা পরিচিত না। নিজেরাই বলে, গর্বের সাথে বলে, আরবি পড়তে জানে না। আর ওদের কোরআন শরীফ পড়া যদি শোনে, আমাদের মক্তবের বাচ্চারাও হাসি থামাতে পারবে। তো বিশুদ্ধ করে পড়তেই পারে না। আগে তো পড়বে, তারপর অর্থ বুঝবে, তারপর ব্যাখ্যা বিশ্লেষণে যাবে। মঞ্জিল তো বহু দূর হয়। তো এখন দেখা যাচ্ছে আল্লাহর বান্দারা ধর্মের নতুন ব্যাখ্যা করার ঠিকাদারি নিয়েছে। কিন্তু ওদের যে কাউকে নিয়ে আপনি বসেন, দেখেন বুখারী শরীফ থেকে একটা পৃষ্ঠা আপনাকে পড়াতে পারে কিনা? কি মনে হয় পারবে? পারবে নাকি?
আরে আমাদের শাইখুল হাদিস সাহেবরা লাগবে না, দাওরায়ে হাদিসও লাগবে না, ওই সাধারণ যারা মিজান পড়েছে, নাহমির পড়েছে, ওরাই যদি ওদের আরবি কিতাবগুলো নিয়ে সামনে বসে, বেশি কিছু লাগবে না। এই সিলেবাসের কিতাব থেকেই তুমি বেশি না আমাকে 10টা লাইন বুঝাইয়া দাও, যদি বুঝাইয়া দিতে পারে তারপর না চিন্তা করা যাবে তাদের কি এটা রাইট আছে কিনা, অথরিটি আছে কিনা, অধিকার আছে কিনা ইসলামকে ব্যাখ্যা করার। কিন্তু আল্লাহর বান্দার ইসলামকে ব্যাখ্যা করতে বসেছে, না পারে কোরআন পড়তে, না পারে আল্লাহর নবীর হাদিস পড়তে, পড়তে চাইলে অনুবাদ দিয়ে পড়তে হয়, অথচ অনুবাদ তো আল্লাহর বক্তব্য না, অনুবাদে তো ভুলও হতে পারে, আল্লাহর কিতাবে আল্লাহর ওহীতে তো কখনো ভুল হতে পারে না।